আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর থাম্বনেল দেখেই বুঝে ফেলেছেন কি বলবো। তো এই ছোট্ট বিড়াল ছানাটি ওমরের বাবার সাথে রাত প্রায় 12টা বেজে গিয়েছিল। তখন তার সাথে নিচ থেকে একদম ৫ তলায়ও তার সাথে সাথে চলে এসেছে। উনি শুধু বলেছিল, তোমার খিদে লেগেছে, খাবা কিছু? এটা শুনে বিড়াল যে তার সাথে সাথে ৫ তলায় চলে এসেছে, তারপর আমাদের বাসায় আসলো। মানে আমি একটু ভয় পাই, ধরতে পারি না, আমার কেমন যেন লাগে বিড়াল। তো বিড়ালটা শুধু খাবার খুঁজছিল, মানে এত শান্ত, খুবই ভালো লেগেছে বিড়ালটা দেখে। আর ছোট তো খুব কিউট। তো এখন কি দিব কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু ফ্রিজে মাছ ছিল, ভাত প্রথমে দিয়েছি, ওমর আব্বু বললো যে, সে বললো যে ভাত দাও, তো ভাত মুখের সামনে নিয়ে আর খেলো না, আর হাঁটাহাঁটি করেছিল। এখন কি দিব বুঝে পাচ্ছিলাম না। তারপর ফ্রিজ থেকে উম শিং মাছ আর একটু মুরগির গোস্ত, সেটা ছিল, বরফ হয়েছিল। তারপর অনেক কষ্টে ছুটিয়ে ২ পিস দিয়েছি। তো বিড়ালটা দেখুন অনেক চেষ্টা করছে খাওয়ার জন্য, কিন্তু ওটা তো বরফ হয়ে আছে, তাই পারছিল না। আর বারবার আমরা প্লেটে উঠিয়ে দিচ্ছি, কিন্তু বিড়ালটা খাওয়ার জন্য মানে এতটাই চেষ্টা করছে, পারছেই না, নিচে নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে। আমি বারবার প্লেটে উঠিয়ে দিচ্ছি, কিন্তু অনেক ট্রাই করতেছিল। অনেক হার্ড হয়ে আছে তো, তাই খেতে পাচ্ছিল না। আর আমি তো বসে বসে দেখছি যে বিড়ালটা আসলে মানুষ আর যে কোনো প্রাণী, খাদ্য কি জিনিস, তাই না? যখন ক্ষুধা লাগে তখন কিছুই বুঝে উঠতে পারে না কেউ। বিড়ালটাকে দেখে আমার আসলে অনেক খারাপ লাগছিল, মনে হয় অনেক ক্ষুধার্ত ছিল। দেখুন অনেক ট্রাই করতেছে, চাবাইতেছে, পারতাছেই না। আমি তো চুপ করে বসে বসে দেখছি আর ভিডিও করছি। আর একটু কথা বলছিলাম বিড়ালের সাথে। এই যে মাছ নিয়ে চলে গেল বিড়ালটা, মানে রুমে সারা ঘরে। আর আমার বেবিরা তো ঘুমিয়ে পড়েছিল, না হলে তো ওরা দেখলে তো চিৎকার চেঁচামেচি করে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যেত। যাই হোক, ওরা তো ঘুমিয়ে পড়েছিল। আর এই যে বিড়ালটা মাছটা নিয়ে এদিকে অন্যদিকে চলে এসেছে। এখানে রুমের লাইটটা একটু নষ্ট, যার ফলে আলো অন্ধকার ছিল। আর এখানে আমিও তাই প্লেটটা নিয়ে চলে আসলাম। বিড়ালটার যে এত পরিমাণ দেখুন, এক জায়গা থেকে আরেক জায়গা চেষ্টা করছে খাওয়ার জন্য কতটা। আর বিড়ালের হাত বা পা যাই বলুন, সামনের পা দুটো দিয়ে ধরে ছিঁড়ার অনেক চেষ্টা করছিল, কিন্তু পারতেছিল না। আমি সেটাই বসে বসে দেখছি যে বিড়ালটা কতটাই না চেষ্টা করছে খাওয়ার জন্য, কতটাই ক্ষুধার্ত ছিল ও। আসলে আমি কখনো বিড়াল মানে ধরতেই পারি না, আমার যেন একটু কিরকম লাগে, আমি বুঝে উঠতে পারি না। মানে আমি ধরতে পারি না, ধরতেই জানি কেমন লাগে বিড়াল, আর ভয়ও লাগে। রাত 12টার দিকে বিড়ালটা নিচে দাঁড়িয়েছিল, কতটা মনে হয় অনেক ক্ষুধা পেয়েছে। আর ওমরের বাবা বলছে এটা কারো পোষা বিড়াল, যার ফলে উনি বলতে যে কিছু খাবে, এটা বলার সাথে সাথেই তার সাথে চলে আসছে সেই নিচ থেকে ৫ তলায়। তো দেখুন, এই মাছের সাথে একটু গোস্ত ছিল, ওটা ছুটিয়ে খেয়ে ফেলেছে। এখন আবার মাছটাকে দেখুন আর এক জায়গায় নিয়ে, দরজার কর্নারে, সেখানে নিয়ে অনেক ট্রাই করছে খেতে। যেহেতু ফ্রিজে ছিল, সেহেতু বরফ টরফ হয়েছিল, তো তার জন্য বিড়ালটা অনেক টাইম লেগেছে। আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম, আর বিড়ালটা অনেক জায়গায় পুরো ঘরে হাঁটাচলা করেছে, যার ফলে ও চলে যাওয়ার খাওয়ার পরে বের করে দিয়ে যাচ্ছে ওমর আব্বু দরজার বাহিরে। তারপরে আমি আবার স্যাভলন দিয়ে পুরো ঘরটাকে পরিষ্কার করি। ঘরটাকে পরিষ্কার করার পরে অনেকক্ষণ একটু পর পরে আমি দরজা খুলি, দেখি কি বিড়ালটা দরজার সামনেই বসে আছে আর ঢুকতে চাচ্ছে, কিন্তু ঢুকায়নি। আমি বলছিলাম কালকে সকালে এসো, কালকে সকালে, এখন আর কিছু নেই।
পরে আমি অনেকক্ষণ ১ ঘন্টা পরে মানে এই ১ ঘন্টার মধ্যে অনেকবার যেয়ে দরজা খুলছি, দেখি ও বসেই আছে। ভাবছিলাম সকাল পর্যন্ত থাকবে, আমার বেবিদের দেখাবো উমাইর ওসমানকে। কিন্তু সকালে উঠে দেখি আর নাই, হয়তো চলে গেছে কোথাও। আর ভিডিও করে রেখেছি, এগুলোই আমার বাচ্চাদের দেখাইছি আর বললাম ওদেরকে যে দেখো একটা বিড়াল এসেছিল। ওরা তো দেখে খুব খুশি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।